নমস্কার, আমি সব্যসাচী ঘোষ। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি আমাদের রাজ্যের একটি বহুল চর্চিত বিষয়, আমাদের সন্দেশখালীর বাঘ প্রসঙ্গে। আচ্ছা, এখানে একটি প্রসঙ্গ তো বলে রাখি, ইউটিউবে আপনারা অনেকেই ভিডিও দেখছেন, কিন্তু ইউটিউব আমাদের ভিডিওকে আপনাদের মাঝখানে ছড়াচ্ছে না। ইউটিউবের অ্যালগোরিদম আমাদের যে ভিডিওগুলো সেগুলোকে পুশ খুব দিচ্ছিল, তারপরে হঠাৎ আবার স্তম্ভিত করে দিয়েছে। সুতরাং আপনারা সবার মাঝখানে যত সম্ভব ছড়িয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেননি, প্রচুর শতাংশ মানুষ বা বেশিরভাগ মানুষ আছেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই বলছি ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব না করে কী করে বসে আছেন বলুন তো? ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন প্লিজ, আর আমাদের ভিডিওটিকে প্লিজ ছড়িয়ে দিন। বিকেল 4:15-র মধ্যে সন্দেশখালী কাণ্ডে ধৃত শাহজাহান শেখকে সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে সিআইডিকে। ইডির মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতির নির্দেশ বহাল রেখে এই নির্দেশ দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার শীর্ষ আদালতে মামলা করা পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য। সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে বুধবার। আদালত জানায় যে যেখানে অভিযুক্তকে গ্রেপ্তারের সময় বেঁধে দেওয়া হয়েছে সেখানে ওই নির্দেশের উপর স্থগিতাদেশের কোনো কারণ নেই। দ্রুত প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশ কার্যকর করতে বলা হয় এবং সেই সময় বেঁধে দেওয়া হয় বুধবার সকাল 4:30-র মধ্যে। অন্যদিকে ওই নির্দেশের অব্যাহতির পরেই শাহজাহানকে হেফাজতে নেওয়ার জন্য ভবানী ভবনে পৌঁছে যায় সিবিআই। প্রসঙ্গত, মঙ্গলবার 4:30-র মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করার নির্দেশ ছিল, কিন্তু মঙ্গলবার শাহজাহানকে নিজেদের হাতে পায়নি সিবিআই। বুধবার 4:15-র মধ্যে সেই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়ে দিল হাইকোর্ট। আদালত প্রথমে 4:30-র মধ্যে হস্তান্তরের কথা জানিয়েছিল, কিন্তু সিবিআই আদালতের কাছে আবেদন করে যে সময়সীমা আরও 15 মিনিট এগিয়ে নিয়ে আসা হোক। বুধবারও যদি শাহজাহানকে নিজেদের হেফাজতে না পায় সিবিআই, সেক্ষেত্রে 4:30-র মধ্যে তারা আবার আদালতে দ্বারস্থ হতে পারবে। সিবিআই এর সেই আবেদন মেনে নিয়ে শাহজাহানকে হস্তান্তরের সময়সীমা 15 মিনিট এগিয়ে নিয়ে বিকেল 4:15 করে দেয়। আদালতের নির্দেশ মেনে সন্দেশখালী কাণ্ডে ধৃত শাহজাহান শেখকে নিজেদের হেফাজতে নিয়ে গিয়েও পায়নি সিবিআই। তাই আদালত অবমাননার অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। ইডির তরফে আইনজীবী বিরাজ ত্রিবেদী বুধবার আদালতে বলেন, আপনারা বলেছিলেন মঙ্গলবার বিকেল 4:30-র মধ্যে শাহজাহান শেখকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে, কিন্তু রাজ্য পুলিশ সেই নির্দেশ মেনে নেয়নি। বস্তুত সন্দেশখালী নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। মঙ্গলবার জরুরি ভিত্তিতে ওই মামলার শুনানির আর্জি জানানো হলেও শীর্ষ আদালত তাতে সাড়া দেয়নি। বুধবার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, সংশ্লিষ্ট আবেদন শুনতে পারে প্রধান বিচারপতির বেঞ্চ, তাই প্রয়োজনে রাজ্য সেখানে আবেদন করুক। আপাতত হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে শীর্ষ আদালত। হাইকোর্টের বিচারপতি জানান, সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে শুনানি করতে রাজি হয়নি। কেন্দ্র এবং রাজ্যের আইনজীবীদের বক্তব্য পরস্পর বিরোধী। গত 5 জানুয়ারি রেশন মামলার তদন্তে সন্দেশখালী সরবেরিয়ার শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন 3 ইডি আধিকারিক। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকদের কাছ থেকে ফোন, ল্যাপটপ এবং নগদ টাকা কেড়ে নেওয়ারও অভিযোগ ওঠে। ওই ঘটনার পর নাজার থানার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে। পরে ইডিও একটি অভিযোগ জানায় ওই থানায়। অন্যদিকে শাহজাহানের বাড়িতে কেয়ারটেকার ইডির বিরুদ্ধে একটি অভিযোগ করে। এর মধ্যে ইডির দায়ের করা মামলা এবং পুলিশের স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা মামলা মধ্যে পরস্পর বিরোধিতা পায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। নির্দেশ দেওয়া হয় সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে সিট গঠন করে এই মামলা তদন্ত করবে, কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির বেঞ্চে দ্বারস্থ হয় ইডি। রাজ্য ওই নির্দেশের বিরোধিতা করে মামলা করে। গত 7 ফেব্রুয়ারি সিট গঠন এবং তদন্তের উপর স্থগিতাদেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। ঘটনাক্রমে গত 29 ফেব্রুয়ারি মিনাখা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। তারপর শাহজাহানকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। এখন বর্তমানে শাহজাহানের ঠিকানা হচ্ছে ভবানী ভবন। অর্থাৎ দিনের পর দিন হয়ে যাওয়া মানুষের উপর যে জুলুম, সেটার এখন দেখুন ইডিতেও পড়ছে। অর্থাৎ ইডির মতন আধিকারিকদেরও একটা শাহজাহানের মতন মানুষ নাকাটি চোখাটি খাওয়ানোর চেষ্টা করছে, এবং তাকে আমাদের রাজ্যের শাসক দল থেকে তাকে সাপোর্ট করা হচ্ছে, যেটি অত্যন্ত একটি জঘন্য বিষয়। যে
ভিত্তিতে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, সেই বিষয়টি ভেবে দেখুন সেটি কতটা নৃশংস। সুতরাং কি বলবেন আপনারা, আপনাদের উপর ছেড়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।